স্বাগত আপনাকে। এসআইআর কেন জরুরি? রিপাবলিক বাংলা লাগাতার বিভিন্ন ক্যাম্পেইন বিভিন্নভাবে তদন্ত করে আপনাদের বা গোটা বাংলার মানুষকে দেখিয়েছে। আজকে রিপাবলিক বাংলা যে তদন্তটা করেছে, এই লস্করে তৈবার জঙ্গি যে নিউটাউন থেকে ধরা পড়ল উমার ফারুক, এই উমার ফারুক আপনাদের বিজেপি পার্টি অফিস যেখানে, তার থেকে 10 মিনিটের দূরত্ব প্রফুল্ল কানন, সেখানে আকাশ মণ্ডল নামে থাকতো। এবং এটা নতুন নয়, লস্করে তৈবার এই মডাস অপারেন্ডি দীর্ঘদিনের। যদি এখানে জঙ্গিহানা করতো তাহলে আদপে আকাশ মণ্ডল বলে কেউ একটা করতো। মানে এর পরেও এসআইআরটা এখানে এত ঢিলেমিশাতে হবে, এটা তো বাংলার মানুষকে বুঝতে হবে। দেবজিৎ দা, দেখুন, এসআইআর দেরি করে হবে কি ঢিলেমির সঙ্গে হবে সেটা নির্বাচন কমিশন বুঝবেন, আর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট তার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, সুপ্রিম কোর্টও বুঝবেন। কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমরা বারুদের স্তূপের ওপরে বসে আছি ময়ূর। যেভাবে মিঠু কলোনি মাসুদ কলোনি হয়ে গিয়েছে রাজারহাটে, এবং তারপরে এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ওখানটা ফাঁকা হয়ে গেল, ওরা সব পালিয়ে গেল। এখন যেটা দেখা যাচ্ছে একটা অদ্ভুত ঘটনা, যে আকাশ মণ্ডল নামনি লোকটি, যে কিনা ওমর ফারুক কিংবা অন্য কোনো নামও হতে পারে, এটা পুরোপুরি ভারত রাষ্ট্রের ওপরে জেহাদি হামলা। এই জেহাদি হামলা কথা আমরা আজকে থেকে বলছি না, 80-র দশক থেকে বিজেপি তার জন্মলগ্ন থেকে একটা কথা পরিষ্কার করে বলে এসেছে যে অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখলের একটি চক্রান্ত। ডেমোগ্রাফি পরিবর্তিত হয়ে গেছে, ডেমো ডেন্সিটি পরিবর্তন ঘটে গেছে, এবং এটা একতরফা যুদ্ধ ভারত রাষ্ট্রের বিরুদ্ধে। আজকে বিভিন্ন সময় কেন্দ্রে একটি রাষ্ট্রবাদী সরকার থাকার জন্য, বিজেপির সরকার থাকার জন্য এইসব জিনিস ধরা পড়ছে, নাহলে তো ধরাই পড়ে না, কখনোই কেউ ধরা পড়েনি। লেফট রেজিম যখন ছিল, এখানে এখন বামফ্রন্ট ছিল, তখন আসা মাত্রই খাদ্য দপ্তরের একজন মন্ত্রী তিনি নাকি রেশন কার্ড বানিয়ে দিতেন, আর তারপরে লেফটের শেষের সময়, বামেদের শেষের সময় এবং এই তৃণমূলের সময় রেশন কার্ড মানে ভোটার আই কার্ড এবং তার সঙ্গে আধার কার্ড সবকিছু বানিয়ে দেওয়া হচ্ছে। সবার লিঙ্ক হচ্ছে এখানে। সারা ভারতবর্ষে যত জঙ্গি ধরা পড়ছে, বাংলাদেশ থেকে আসা বিভিন্ন মডিউল, স্লিপার সেল, লস্করে তৈবাই হোক কিংবা জামাতুল মুজাহিদিন যাই হোক না কেন, জেএমবি, সবাই আসছে এই রুট ধরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারত। আটকাতে হবে। আমরা এখানে কাশ্মীরের থেকেও খারাপ অবস্থায় আছি। আমাদের এটা গণতান্ত্রিক যুদ্ধ। কিন্তু দেবজিৎ দা, ইলেকশন কমিশনের বাইরে বিরোধী দলনেতাকে জুতো দেখাচ্ছে তৃণমূল কর্মীরা, আপনারা সেখানে তো কিছু করতে পারছেন না। জুতো দেখাচ্ছে, চোর স্লোগান দিচ্ছে, গো ব্যাক স্লোগান দিচ্ছে। এটা একদম হার্ট অফ দ্য সিটি কলকাতায় হচ্ছে, সেই ছবিও আমাদের কাছে আছে। ময়ূক, একটা কথা খুব ভালোভাবে বলতে চাই যে সংস্কৃতি, ভদ্রতা এগুলো তো পাড়ার পানের দোকান বা মুদি দোকানে পাওয়া যায় না, যে 10 গ্রাম 20 গ্রাম 100 গ্রাম 1 কেজি কিনে খাইয়ে দেবো বা রেখে দেবেন ব্যাগে, আপনি সংস্কৃতি মন্য হয়ে যাবেন। যে খালপাড়ের সংস্কৃতি আমদানি হয়েছে তৃণমূলের আমলে, তাতে এই ঘটনা ঘটবে না, এটাই তো স্বাভাবিক, এটাই হবে, এই ঘটনাই ঘটবে, এটাই স্বাভাবিক। এটা এদের ডিএনএতে আছে, এই লুম্পেনিজম এদের ডিএনএতে আছে, এটাই তৃণমূল। আপনি কি করবেন? আসলে ভদ্রতা তো মানুষ শেখে হচ্ছে তাদের পরিবার থেকে, অথবা স্কুল থেকে, অথবা তাদের পারিপার্শ্বিক যারা সঙ্গে থাকে তাদের কাছ থেকে। তিনটি জায়গায় তো খুঁজে দেখতে হবে ময়ূক, তাহলেই বোঝা যাবে এরা কারা, যারা জুতো দেখাচ্ছেন, যারা চিৎকার করছেন, যারা উল্টো দিকে আছে। তবে একথা ঠিক, বিজেপি যদি এবারে না জেতে, তাহলে 29-এর নির্বাচনে হাসিনা কিংবা খালিদাকেই ভোট দিতে হবে। মানে আপনি তো সরাসরি বলছেন, মানে এবার বিজেপিকে ভোট না দিলে বিএনপিকে 29-এ হয়তো ভোট দিতে হবে বাঙালিকে। বাঙালি তো আর বাঙালি থাকবে না ময়ূক, বাঙালি তো এখন সংখ্যালঘু। এখন তো এই ওমর ফারুকরাই এসে বাঙালি, এরাই এখন ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশের ভবিষ্যতের নাগরিক। এটাতেই আটকাতে হবে, এবং এরা এখানকার বৈধ ভোটার।
কারা কাদের বাঁচানোর জন্য তৃণমূলের লোকেরা জুতো দেখাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে? কারা আমাদের প্রত্যেক দিন অপমান করছেন, বিদ্রূপ করছেন? কারা ওই বিডিও অফিসে আগুন দিয়েছিল? কাদের নেতৃত্বে? কারা বিভিন্ন জায়গায় রেলপথ এবং সড়কপথ অবরোধ করেছিল এসআইআর এর কারণে? পদবিগুলো দেখুন, বেশি কথা বলতে হবে না, নাম আর পদবি দেখলেই বোঝা যাবে এরা কারা। বেশ বেশ, অনেক ধন্যবাদ। দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন এবং সে কারণেই যে এসআইআরটা জরুরি বিজেপি তো বলছে, কিন্তু আসলে এসআইআরটা কেন জরুরি? আমি এসআইআর জরুরি বা এসআইআরটা যে হবেই, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারবেন না। সুপ্রিম কোর্টে আমি প্রথম দিন বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে নাকি ঐতিহাসিক সওয়াল করলেন, ঐতিহাসিকভাবে মানুষের ওই কথা বললেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি হলো। আমি প্রথম দিনও বলেছিলাম এই বুড়ো আঙুল দেখিয়ে কিচ্ছু হবে না, অশ্বডিম্ব। আজও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু হবে না জেনেই সুপ্রিম কোর্টে গেছিলেন। ওই আধবেলা গোটা ভারতে তৃণমূল কংগ্রেস ফুটেজ পেল, কভারেজ হলো, দ্যাটস ইট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।